মধ্যপ্রাচ্যের আকাশ কালো হয়ে গেছে গোলাবারুদের ধোঁয়ায়। ঝাঁকে ঝাঁকে উড়ছে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমানের হুইস শব্দে সর্বত্র কান জ্বালাপালা। ক্ষণে ক্ষণে বিস্ফোরণের শব্দে কাঁপছে পাহাড় সমতল আবাস। হামলা পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যখন মহাপ্রলয় দশা, তখন ওয়াশিংটনের মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যুদ্ধে নাকি যুক্তরাষ্ট্র জিতে গেছে। পরক্ষণেই তিনি বললেন, যদিও সে যুদ্ধ এখনো শেষ হয়নি। মার্কিন এই প্রেসিডেন্টের দ্বৈত ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে ইরান যুদ্ধের কঠিন বাস্তবতা। যুদ্ধ কখনো ভিডিও গেমের স্কোরবোর্ড নয়, যেখানে কয়েকটি সফল হামলা মানেই চূড়ান্ত জয়। তেহরানের দিকে ছুটে যাওয়া বোমারু বিমান আর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বিজয়ের বয়ানের ফাঁকে স্পষ্ট হয়ে উঠছে এক জটিল সমীকরণ, যেখানে সামরিক সাফল্য মানেই রাজনৈতিক বিজয় নয়। ইতিহাস বারবার দেখিয়েছে, দ্রুত ও সীমিত অভিযানের স্বপ্ন প্রায়ই দীর্ঘ ও ক্লান্তিকর সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের ভেতরে ক্ষোভ, প্রতিরোধ আর জাতীয়তাবাদের জেদ সেই পুরনো পাঠকেই আবার সামনে এনে দাঁড় করিয়েছে। ফলে প্রশ্নটি এখন আর শুধু কে জিতবে তা নয়, বরং কত দীর্ঘ, কত কঠিন পথ পেরিয়ে এ যুদ্ধের শেষ দেখা যাবে। মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএনের এক বিশ্লেষণের প্রতিবেদনে সেই বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের বর্ণনায় বলছেন, এই যুদ্ধ জেতা হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি। আবার বলছেন, এটি এক ছোট্ট অভিযান, যার জন্য ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ প্রয়োজন। ট্রাম্পের এই পরস্পর বিরোধী কথাবার্তা তার যুক্তরাষ্ট্রের তথ্য নিয়ন্ত্রণের রীতির সঙ্গে খাপ খেয়ে গেলেও যুদ্ধের রুগ্র বাস্তবতার সঙ্গে মেলে না। ইরানে হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র যে বীরত্বগাথা বা গেমিং স্টাইলের ভিডিও প্রচার করছে, তার আড়ালে আছে প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই মুহূর্তের এক কঠিন বাস্তবতা, যেখানে আমেরিকানদের জন্য শুধু আমরা জিতেছি বললেই হয় না, পরাজিত, বরং ইরান যেন সত্যিই পরাজিত হওয়ার মতো আচরণ করে। সে অবস্থায় আনতে আমেরিকানদের কত দূর যেতে হবে, প্রশ্ন সেটি। ট্রাম্প এখন আধুনিক যুদ্ধের সেই পুরনো ফাঁদে আটকা পড়েছেন, যেখানে মনে করা হয় দ্রুত ও সীমিত আকারের সামরিক অভিযান চটজলদি ও স্থায়ী রাজনৈতিক ফল দেবে। কিন্তু যুদ্ধের ইতিহাসে দেখা গেছে এমনটি আসলে হয়।